দুনিয়ার আলেমকে কাফের, মুনাফেক, বেঈমান ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে সবাই কাফের, সবাই মুনাফেক, সবাই ইহুদিদের চর, আর উনি একলা মুসলমান। এই হচ্ছে ওনার মুসলমানদের জন্য কল্যাণকামিতা। এই হিংসা, এই ঘৃণা বিদ্বেষ নিয়ে উনি পার্টি করবেন, মুসলমানদের উপরে ঘৃণা বিদ্বেষ নিয়ে উনি রাজনীতি করবেন। কতটা জঘন্য ওর মতাদর্শ বুঝতে পারছেন? এ পর্যন্ত আব্বাস সিদ্দিকী কার কার উপরে না ফতোয়া দিয়েছে বলুন তো? কাউকে ফতোয়া দিতে বাকি রেখেছে কাফের ফতোয়া? আর ডক্টর মিজানুর রহমান আজহারী কত জনপ্রিয় ব্যক্তি, তার মতো একজন ইসলামী দায়ী বিরল। ডক্টর জাকির নায়েক যেমন একজন বিরল ব্যক্তিত্ব, তেমন ডক্টর মিজানুর রহমান আজহারী একজন বিরল ব্যক্তিত্ব। আর এদেরকে আব্বাস সিদ্দিকী কাফের, মুনাফিক, বেঈমান মনে করে, ইহুদিদের চর মনে করে, অথচ নিজে আবার এদিকে বিজেপির দালালি করছে। মুসলমানদেরকে ঐক্য করবে আব্বাস সিদ্দিকীর মাধ্যমে। এই সমস্ত জ্ঞানপাপীদের বোঝা উচিত যে ইসলামের শত্রুকে নিয়ে কখনো ঐক্য হয় না। যে লোকটা মুসলমানদের অধিকাংশ মুসলমানকে কাফের মনে করে, অধিকাংশ আলেমদেরকে কাফের, বেঈমান, মুনাফিক ফতোয়া দেয়, সেই লোকটাকে নিয়ে ঐক্য কিভাবে সম্ভব? ঐক্য বলে সব অন্যায়কে হজম করছেন, এইভাবে ঐক্য সম্ভব? আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান। আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারীকে মুনাফিক ফতোয়া। হ্যাঁ, ডক্টর মিজানুর রহমান আজহারীকে মুনাফিক ফতোয়া দিয়েছেন ফুরফুরা শরীফের তথাকথিত পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ডক্টর মিজানুর রহমান আজহারী সম্পর্কে আরও বেশ কয়েকবার বিভিন্ন ফতোয়া জারি করা হয়েছে। আজকে আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে, এবং সম্প্রতি ডক্টর মিজানুর রহমান আজহারীকে যে মুনাফিক ফতোয়া দেওয়া হয়েছে এবং যিনি দিয়েছেন, যে কথার উপরে ভিত্তি করে দিয়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কিছুদিন আগে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী সাহেব তিনি ভাঙড়ে একটি মিলাদ মাহফিলে গিয়েছিলেন। সেখানে গিয়ে মিডিয়াতে বাইট দিতে গিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার এমএলএকে তিনি জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্য নিয়ে বিভিন্ন তরজা দেখা দিতে শুরু করে। কেউ কেউ বলতে থাকে যে জাহান্নামের কুকুর বলেছে, ঠিক বলেছে। আবার অনেক ব্যক্তি আছেন যারা বলেছেন যে না, কোনো ব্যক্তিকে জাহান্নামী বা জাহান্নামের কুকুর এরকম কথা বলা এটা ইসলাম সম্মত নয়। যে সমস্ত ব্যক্তিরা আব্বাস সিদ্দিকীর ওই বক্তব্যের বিরোধিতা করেছে, তারা আব্বাস সিদ্দিকী সাহেবের বক্তব্য যে ভুল হয়েছে তার প্রমাণ দিতে গিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটি ভিডিও ক্লিপ বা একটি বক্তব্যের একটি ক্লিপ কাটিং করে বা কেটে ওই অংশটা অ্যাড করে দেওয়া হয়েছে, যে অংশের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী ইসলামিক বিধানে মুসলমানদের সমাজ ব্যবস্থায় যে ভ্রাতৃত্ববোধের যে বিধান দেওয়া হয়েছে, ভ্রাতৃত্ববোধের যে গুরুত্ব রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি একটি আলোচনা করেছেন যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান আরেকজন মুসলমানকে যেন কাফের বা জাহান্নামী এই সমস্ত বলে যেন ফতোয়া জারি না করে, বা অযথা কাউকে গালাগালি না করে, বা অযথা কাউকে তিরস্কার না করে। যদি এমনটা করে তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জাহান্নামী বলেছে তাকেই জাহান্নামে দিয়ে দেবেন। এরকম ধরনের কিছু আর একটা আলোচনা মিজানুর রহমান আজহারী সাহেব সেই বক্তব্যের মধ্যে করেছেন। সেই অংশটুকু আব্বাস সিদ্দিকী সাহেবের বক্তব্যের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। আব্বাস সিদ্দিকী সেই মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যটা দেখে তার পরের কোনো একটা সভায় গিয়ে তিনি আবার বললেন যে আমার বক্তব্যের সঙ্গে একজন মুনাফিক বক্তার বক্তব্য কাটিং করে লাগানো হয়েছে। মানে মুনাফিক বক্তা বলতে তিনি মিজানুর রহমান আজহারীকেই ডাইরেক্ট বলছেন যে মুনাফিক বক্তার বক্তব্যকে লাগানো হয়েছে, এবং তিনি কটাক্ষের সুরে বলছেন যে খোঁজ নিয়ে দেখ তোর এই মৌলী সাহেব ঠিক আছে কিনা, সে আবার ইহুদিদের চর নয় তো। মানে তিনি বলতে চাইছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি ইহুদিদের চর, আর উনি একমাত্র ইসলামের ঠেকা নিয়ে বসে আছেন। মানে দুনিয়ার সমস্ত আলেম ওলামা সবাই মুনাফিক, আর উনি একমাত্র দুনিয়ার মধ্যে মুসলমান, উনি একমাত্র ইসলামের ঠেকা নিয়ে বসে আছেন। ঠিক বক্তব্যটা এই ভাবভঙ্গিতে দিয়েছেন, এবং সেই বলার যে বাচনভঙ্গি ছিল দেখার মতো দৃশ্য। মানে দেখলেই বোঝা যায় যে কোনো একজন বদমেজাজি, অহংকারী, কর্কশভাষী ব্যক্তি ওই স্টেজে, ওই মঞ্চে বসেছেন, যেটা ইসলাম একেবারেই অনুমোদন করে না। এবং এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে ট্রোল শুরু হয়ে গেল। একদল ব্যক্তি তারা ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো এত বড় একজন দায়ী, এত প্রখ্যাত একজন মানুষ এবং এত জনপ্রিয় একজন ইসলামের দায়ীকে মুনাফিক ফতোয়া জারি করার বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লেখালেখি বা তাদের মতামত ব্যক্ত করতে লাগলো, আব্বাস সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো। এবং আর একদল ব্যক্তি, তাদের মধ্যে নামধারী কিছু আলেম রয়েছে, অশিক্ষিত মূর্খ ভক্তের সংখ্যা বেশি, এমন ব্যক্তিরা তারা
যেন তেন প্রকারে যে আব্বাস সিদ্দিকী সাহেব যেটা বলেছেন ঠিক বলেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একজন মুনাফেক, এটাকে দৃঢ়ভাবে প্রমাণ করার জন্য তারা সোশ্যাল মিডিয়াতে উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যখন সমাজ ধ্বংসের মুখে চলে যাবে তার নিদর্শন এই রকম দেখা যাবে যে আব্বাস সিদ্দিকীর মতো একজন অহংকারী, মূর্খ, অশিক্ষিত লোক সে সমাজের নেতা হয়েছে। এটা হচ্ছে এই মুসলিম সমাজের অধঃপতনের একটা বড় সূচনা হয়ে গেল। এবং আব্বাস সিদ্দিকীর ভক্তরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে মিজানুর রহমান আজহারী সাহেবের নামে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, জাহান্নামের কুকুর ইত্যাদি ইত্যাদি বলে গালাগালি করছে, লিখছে এবং তারা সেইভাবে প্রোপাগান্ডা তৈরি করছে। আজকের সমাজের যে চিত্র ফুটে উঠেছে সেই চিত্র এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানাতকে নষ্ট করা হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, আমানাতের নষ্ট বলতে সেটা কিভাবে হবে বা সেটা তার রূপটা কেমন? আল্লাহ রসুল বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, দায়িত্বের অপব্যবহার করা হবে, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে যে সেই ব্যক্তি সেই দায়িত্ব পালনের যোগ্য নয়, তখনই কিয়ামতের জন্য অপেক্ষা করো। তো আজকের সমাজে যে দৃশ্য ফুটে উঠেছে, একজন কর্কশভাষী, একজন অহংকারী, বদমেজাজি একজন লোক যার কোনো যোগ্যতা নেই, স্টেজে উঠে যা কথা বলে, যা বক্তব্য দেয় সবই ভুলভাল কথাবার্তা, সবই গাঁজাখুরি কথাবার্তা, সবই কোরআন হাদিসের বাইরের কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা সে বলতে থাকে। সেই রকম ব্যক্তি নেতা হয়ে বসেছে এবং সেই রকম ব্যক্তি ফতোয়া জারি করছে একজন ইসলামের প্রখ্যাত দায়ী, একজন জনপ্রিয় ব্যক্তিকে, এবং এই কথাটা হজম করে ফেলছে সমাজের শিক্ষিত সচেতন মানুষেরা। এর চেয়ে বড় আফসোসের দৃশ্য আর কিছু হতে পারে না। যে আব্বাস সিদ্দিকীর অনেক ভক্ত রয়েছে, আমি যদি হক কথা বলি, প্রতিবাদ করি, তাহলে তার ভক্তরা আমার উপরে চটে যাবে। আরে ভাই, চটে যাক, দুনিয়ার কাউকে পরোয়া করে চলতে হয় না হকের ব্যাপারে। হক কেবলমাত্র আল্লাহ পাকের জন্য হক কথা বলতে হয়, হকের উপরে টিকে থাকতে হয়। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা ইসলাম সম্মত কিনা, বা ইসলামে কাউকে জাহান্নামী বলার ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে বা কি আদেশ নির্দেশ দেখানো হয়েছে। কারণ আব্বাস সিদ্দিকীর একাধিক ভক্ত, তারা কেউ কেউ বড় বড় নামধারী আলেম, যোগ্যতা ভিতরে থাক আর না থাক, আর আব্বাস সিদ্দিকীর লোকেরা তাকে জিন্দাবাদ দিয়ে দেবে, বড় আলেম হয়ে যাবে। এই তো হচ্ছে সমাজে। তো তারা দলিল দিচ্ছে বা তারা বলছে, কেউ একজন বিলের মাঝখানে গিয়ে ভিডিও করছে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে বলছে, এই শয়তান, তুই হাদিস পড়েছিস, তাফসীর পড়েছিস, ইত্যাদি ইত্যাদি। মানে কিছুই জানে না, একেবারে গণ্ডমূর্খ, অথচ সে ডক্টর মিজানুর রহমান আজহারীকে অকথ্য ভাষায় কথাবার্তা বলছে। একেবারে আবু দাউদ শরীফের সেই হাদিসটি হচ্ছে, বানি ইসরাইলদের মধ্যে দুজন ব্যক্তি ছিলেন, সেই দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি, অর্থাৎ ইবাদত বন্দেগী করেন, আর একজন ব্যক্তি তিনি ইবাদত বন্দেগী করেন না, তিনি বিভিন্ন পাপ কাজ করেন, ইবাদত বন্দেগী করেন না। তো যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে ওই ব্যক্তি প্রায় প্রতিদিনই ওই ব্যক্তিকে আহ্বান করে বা দাওয়াত দেয়, ইবাদত করো, তুমি পাপ কাজ ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদি। তখন সেই ব্যক্তি বলল যে, তোমাকে কি আমার উপরে পাহারাদার করে পাঠানো হয়েছে? আমার ব্যাপার আমার রবের উপরে ছেড়ে দাও। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর উপরেই বিশ্বাসী ছিল, সে পাপ করতে বটে কিন্তু আল্লাহ পাকের উপরে বিশ্বাসী ছিল। সে তখন বলল যে, আমাকে আমার রবের উপরে ছেড়ে দাও। সে তার এই উত্তর শুনে আরও একটু রেগে গেল। সে একটু তিরস্কারের সুরে বলল যে, আমি আল্লাহর কসম করে বলছি, তুমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেবেন বা আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন না। এরপরে উভয় ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে উভয়কে আল্লাহর দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যে ব্যক্তি ইবাদত বন্দেগী করতো আর উপদেশ দিত, ওকে জিজ্ঞাসা করলেন যে, তোমাকে কি আমার জান্নাত জাহান্নামের অধিকার দেওয়া হয়েছে? তোমাকে এই অধিকার কে দিয়েছে যে আমার কোন বান্দাকে আমি জাহান্নামে দেবো আর কাকে জান্নাতে দেবো সেটা তুমি ঠিক করে দেবে, ফয়সালা করে দেবে? আল্লাহ পাক তখন হুকুম করলেন যে, যে মানুষকে তিরস্কার করেছে জাহান্নামী বলে, একে জাহান্নামে নিয়ে যাও, আর যে ব্যক্তি বলেছিল আমাকে আমার রবের উপরে ছেড়ে দাও, তাকে জান্নাতে নিয়ে যাও। তো এই হাদিসটা একেবারে সহিহ হাদিস, এবং এই হাদিসের মাধ্যমেই ইসলামে এই বিধান ফুটে ওঠে যে কোনো ব্যক্তিকে জাহান্নামী, কাফের, ফাসেক, মুনাফেক, বেঈমান ইত্যাদি বলতে পারে না। কোন ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন আর কাকে জান্নাতে দেবেন, এটা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফয়সালা করবেন। যখন দুনিয়ার কোনো মানুষ কোনো ব্যক্তিকে যখন জাহান্নামী বলে তিরস্কার করতে থাকে, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মসম্মানে আঘাত লাগে। আল্লাহ পাক বলেন যে, আমার
বান্দাকে আমি জান্নাতে দেবো না জাহান্নামে দেবো সেটা ফয়সালা করবে ও। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আব্বাস সিদ্দিকীর যে সমস্ত নামধারী ভক্ত আলেম রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে আব্বাস সিদ্দিকীর বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা বলছে যে ইসলামে জাহান্নামী বলা হয়েছে, কুকুর বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। মানে ভাবখানা এমন যে আব্বাস সিদ্দিকীর বক্তব্যটা সঠিক প্রমাণ করার জন্য নিজের নাককে যদি মাটিতে দিতে হয় আর ওই নিতম্বকে আকাশে তুলতে হয় তাও এরা তুলবে। কোনো বোধবুদ্ধি বলে কিচ্ছু নেই। মানে মুখ দিয়ে পায়খানা করতে হয় তাও করবে, আর ওখান থেকে খেতে হয় সেটাও খাবে। এবং তার জন্য দলিল দিচ্ছে তারা। কোরআন পাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কালানাম বালহুম আজাল, যে তারা চতুষ্পদ প্রাণীর ন্যায়, তার চেয়ে নিকৃষ্ট। এই সমস্ত কথা তারা দলিল দিচ্ছে। কত বড় জাহেল এবং কত বড় মূর্খ চিন্তা করতে পারেন। কোরআন এবং হাদিসে এরকম আয়াত বা এরকম হাদিস অনেক পাওয়া যাবে, অসংখ্য পাওয়া যাবে, যেখানে মানুষের একটা ভালো কর্মের উপরে তার সফলতা বা তার পুরস্কার, বা খারাপ কর্মের উপরে তার নিকৃষ্টতা বা তার যে শাস্তি সেগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম করে কেউ কাউকে বলবে এটা ইসলামে নয়। এই পার্থক্যটা বোঝার ক্ষমতা ওই সমস্ত জাহেলদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো বান্দাকে বলেছেন যে তুমি আরেকজনকে জাহান্নামী বলবে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান বর্ণনা করছেন, তার শাস্তি বর্ণনা করছেন। তিনি বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য তিনি ভয় দেখাচ্ছেন, আবার জান্নাতের প্রতি আকর্ষিত করেছেন তার বান্দাকে। হাদিস শরীফের মধ্যে একাধিক জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন শাস্তি বর্ণনা করেছেন, ভালো কাজের সফলতা বর্ণনা করেছেন। যেমন রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির মুখে চুনকালি পড়ুক, বা ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক যে তার পিতামাতাকে দেখলো না। এরকমভাবে অনেক বিধান রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। এটা উম্মতকে সংশোধন করার জন্য। ইসলামে তার মানে এই অধিকার দেওয়া হয়নি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলবে তুই জাহান্নামী, তুই মুনাফিক, তুই বেঈমান, এ অমুক কাফের, তমুক মুনাফিক। এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। কারণ অন্তরের খবর বলে দেওয়ার অধিকার ইসলামে কাউকে দেওয়া হয়নি। আর ঈমান হচ্ছে অন্তরের জিনিস। কোন ব্যক্তি প্রকৃত ঈমানদার, কোন ব্যক্তি প্রকৃত মুনাফিক, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কেননা অন্তর্যামী হচ্ছেন কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কেউ অন্তর্যামী নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে গিয়ে তিনি কিছু মানুষকে হত্যা করে ফেলেছিলেন, যারা শেষ মুহূর্তে বলেছিল যে আমি ঈমান এনেছি বা আমি শাহাদাত দিচ্ছি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার। তারপরেও খালিদ বিন ওয়ালিদ হত্যা করে ফেলেছিলেন এই চিন্তা করে যে এরা বাঁচার জন্য কলেমার সাক্ষী দিচ্ছে, এরা মূলত অন্তর থেকে বলছে না কলেমা। রাসূলুল্লাহ বললেন যে খালিদ যে কাজ করেছে তার জন্য আমি রাসূলুল্লাহ ওই কাজ সম্পর্কে কোনো দায়ী নই। রাসূলুল্লাহ বলেছিলেন হাল শাকাক্তা কলবাহু, তুমি কি তার অন্তরটা চিরে দেখেছো যে সে কি অন্তর থেকে বলছে না মুখ থেকে বলছে? তোমাকে এই অধিকার কে দিল? মানুষ মন থেকে বলছে না মুখ থেকে বলছে সেই ফয়সালা করে দেওয়ার? সুতরাং ইসলামে এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যারা যে সমস্ত নামধারী আলেম, নামধারী ওই মৌলবী, নামধারী ভক্ত চামচা, যারা আব্বাসের এই বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে, এরা হচ্ছে সব জাহেল, এরা ওর মতো গণ্ডমূর্খ। এক শ্রেণীর অতি উৎসাহী ব্যক্তি তারা আবার ডক্টর মিজানুর রহমান আজহারির আকিদা নিয়ে কথা বলছে যে ডক্টর মিজানুর রহমান আজহারির আকিদা ঠিক নয়। এই সমস্ত জাহেল অজ্ঞ মূর্খ লোকেরা জীবনে জানেই না আকিদা কাকে বলে, জীবনে কোনোদিন একটা আকিদার কিতাব পড়েনি। এরা মানুষের আকিদা ঠিক করে দেয়। এদের কাছে আকিদা মিলাদ কিয়াম দিয়ে তৈরি হয়। কে মিলাদ কিয়াম করছে আর কে মিলাদ কিয়াম করছে না তাই দিয়ে এদের আকিদা ঠিক হয়। কে রসুল্লাহকে নূরের তৈরি বললো আর কে রসুল্লাহকে মাটির তৈরি বললো তাই দিয়ে এদের কাছে আকিদা ঠিক হয়। এরা মানুষকে আকিদা ঠিক করে দিচ্ছে যে মিজানুর রহমান আজহারির আকিদা ঠিক নয়। চিন্তা করতে পারছেন? কেউ কেউ ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে দিচ্ছে যে মিজানুর রহমান আজহারি রসুল্লাহকে রাখাল বলেছে, মিজানুর রহমান আজহারি রসুল্লাহর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভার্জিন না বলেছে, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কথা তারা বলছে। এরা কত বড় সংকীর্ণ মানা, কত বড় অজ্ঞ এবং কত বড় জাহেল। এরা এই ইলমের পরিধি নিয়ে নিজেকে বড় বড় পণ্ডিত মনে করে, আর আব্বাসের পক্ষে এরা সমর্থন করে যাচ্ছে, নিজেদের জাহালাতি দিয়ে সমাজ চালানোর চেষ্টা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা ঘটনা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিবাহ করেছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি যে তালাক প্রাপ্তা ছিলেন, এই ইতিহাসটা কি মিথ্যা? এই ইতিহাসটা কি ইসলাম থেকে মুছে দেওয়া হয়েছে? বা হাদিসে কোথাও বলা হয়েছে যে ইতিহাসটা কেউ তোমরা বলতে পারবে না? হাদিসে যারা লিখেছেন বা তারিখের কিতাবে যারা এই ঘটনাগুলো লিখেছেন যে আম্মাজান খাদিজা এমন একজন মহিলা ছিলেন যিনি রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, যিনি
কুমারী ছিলেন না, যার পূর্বে 2 অথবা 3টে স্বামী তালাকপ্রাপ্তা হয়েছেন বা তার স্বামী মারা গিয়েছেন, সেই রকম একজন নারীকে রাসূলুল্লাহকে বিবাহ করেছেন, এই ঘটনাগুলো কি মিথ্যা? যারা হাদিসে লিখেছেন, যারা তারিখে লিখেছেন, যারা বর্ণনা করেছেন, তারা সবাই পাপ করেছেন? এই কাণ্ডজ্ঞান, এই বোধ বুদ্ধি নিয়ে আপনারা ফেসবুকে লেখালেখি করেন? কত বড় জাহালাতি, কত বড় মূর্খামি এই সমস্ত কথাগুলো। প্রত্যেক নবীদের যে ঘটনাগুলো রয়েছে, সমস্ত নবীদের ঘটনা, বিশেষ করে আমাদের রাসূলুল্লাহ শেষ নবী, তার সমস্ত জীবনের ঘটনা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। সেগুলো বর্ণনা করা ওলামায়ে কেরামদের দায়িত্ব। ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি যে এত বড় একজন ইসলামের দায়ী, তার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ হেদায়েত হচ্ছে, লাখ লাখ মানুষ তারা ইসলাম কবুল করছে, হেদায়েত হচ্ছে, ইসলামের পথে আসছে। অসংখ্য যুবক যুবতী যারা বিপদগামী ছিল, তারা ইসলামের পথে ফিরে আসছে যার বক্তব্য শুনে। সেই মানুষটা রাসূলুল্লাহর শত্রু, সেই মানুষটা রাসূল বিরোধী। আর তুমি একা আশিকে রাসূল, তুমি একা রাসূলুল্লাহর ভক্ত। দুনিয়ার অন্যান্য ওলামায়ে কেরাম কিছু বোঝে না, তোমরা একা বোঝো। কোনটা রাসূলুল্লাহর ভক্তি দেখাতে হয়? নবীগঞ্জে প্রথম জীবনে বা একটা টাইমে যে পশুপালন করেছেন, আল্লাহর নবী যে পশুপালন করেছেন, মেষ চড়িয়েছেন, এই সমস্ত ঘটনাগুলো উম্মতের জন্য শিক্ষা। এই কথাগুলো বলা কি অপরাধ? তাহলে হাদিসে যারা লিখেছে, বর্ণনা করেছে, তারা অপরাধ করেছে, পাপ করেছে, তারা মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এখানে 2টি জিনিস লক্ষ্য করতে হবে। একই বাক্য মানুষকে প্রশংসার জন্য বলা হয়, আবার সেই বাক্য দিয়ে মানুষকে তিরস্কারও করা যায়, গালাগালিও দেওয়া যায়। তো দেখতে হবে এখানে উদ্দেশ্যটা কি। ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি যে রাসূলুল্লাহর সিরাতগুলো বর্ণনা করেছেন, সেগুলো কি প্রশংসামূলক ছিল? উদ্দেশ্যটা প্রশংসা ছিল, না রাসূলুল্লাহকে খাটো দেখানোর জন্য, রাসূলুল্লাহকে নিচু করার জন্য তিনি বক্তব্য দিয়েছেন? এতটুকু জ্ঞান আপনাদের নেই? উম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবনে কত কষ্ট করে বড় হয়েছেন, তিনি কত মহান ব্যক্তিত্ব, তিনি জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, সেই সমস্ত কিছু উম্মতের শিক্ষার জন্য মানুষকে তিনি বর্ণনা করেছেন। এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্যই তো ওলামায়ে কেরাম বক্তব্য দেন। আর তারা মুনাফিক হয়ে গেছে, তারা ইহুদিদের চর হয়ে গেছে, আর তুমি বিজেপির দালালি করে তুমি একা মুসলমান রয়েছো। আল্লাহর রসুল, তিনি কত বড় একজন মহান ব্যক্তিত্ব যে তিনি নবুয়ত প্রাপ্তির আগে তিনি বিবাহ করেছেন একজন তালাকপ্রাপ্তা নারীকে। অর্থাৎ এর দ্বারা উম্মাদকে কী শিক্ষা দেওয়া হচ্ছে, কী মেসেজ দেওয়া হচ্ছে? যে সমাজের বুকে যারা তালাকপ্রাপ্তা নারী, অসহায় নারী, তাদেরকে সাহারা দেওয়ার, তাদেরকে বিবাহ করার, এবং সেগুলো প্রশংসামূলক, খাটো করার জন্য নয়। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের কিছু বক্তব্যকে নিয়ে ওই রকম এক সময় বিরাট ট্রোল করা হয়েছিল, যে তিনি সাহাবাদেরকে বলেছেন কাফের রক্তে তৈরি, ইত্যাদি ইত্যাদি। তিনি কোন উদ্দেশ্যে বলেছেন সেই উদ্দেশ্যটা বোঝার ক্ষমতা আছে? উদ্দেশ্যটা হচ্ছে স্রোতের সঙ্গে গা ভাসিয়ে সবাই চলতে পারে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কোনো কিছুকে প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন ব্যাপার। এবং ইসলামে বংশ বা রক্ত এর যে কোনো প্রাধান্য নেই, তার প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম। তার কারণ সাহাবায়ে কেরাম একসময় তারা অমুসলিম ছিলেন, ইহুদি ছিলেন, কাফের ছিলেন, বা মক্কার পৌত্তলিকবাদী ছিলেন। তারা সবাই ইসলামের আঙিনায় এসে ইসলামের কলেমা গ্রহণ করে তারা মহান ব্যক্তিত্ব হয়েছেন। তাহলে রক্তের যদি কোনো ব্যাপার থাকতো, রক্তের যদি কোনো রকম প্রাধান্য থাকতো ইসলামে, তাহলে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত মর্যাদা দেওয়া হতো না। এটাই প্রমাণ করা হয়েছে। কোরআন মাজিদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি কোনো বংশ, কোনো লকাব, কোনো নামের দ্বারাই নয়, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয় ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহভীরু, সবচেয়ে বেশি তাকওয়া যার মধ্যে রয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি সম্মানীয় আমার কাছে যে সবচেয়ে বেশি আল্লাহভীরু, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা যে ব্যক্তি। তো বক্তব্যের উদ্দেশ্য এবং বক্তব্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা, তার প্রেক্ষাপট, এই সমস্ত বোঝার তো ক্ষমতা নেই। শুধু ফতোয়াবাজি করার ধান্দা, ফতোয়াবাজি করে সমাজটাকে ফিতনায় মুড়ে দিয়ে নিজে আমি বড় নেতা হয়ে যাব, এই হচ্ছে ধান্দা। এই সমস্ত ধান্দাবাজি চলবে না সমাজে। মিজানুর রহমান আজহারীর উপর এই যে ফতোয়াবাজি, এটা বেশ অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল এবং শুরু করেছিল এনায়েতুল্লাহ আব্বাসী। এনায়েতুল্লাহ আব্বাসী তো একটা কুফরির গোডাউন নিয়ে বসে আছে। জ্ঞানপাপী জাহেল বলা যায় তো এনায়েতুল্লাহ আব্বাসীকে বলা যায়। কোনো ইলমের গভীরতা তো নেই, গলাবাজির জোরে বড় আলেম হয়ে গেছে, গলাবাজির জোরে মানুষকে কাফিরি ফতোয়া দেয়, উসুলে তাকফির জানে না। যে কোনো ব্যক্তির মধ্যে যদি 99% কুফরি চলে আসে, 1% যদি তাওহীদ বাকি থাকে, তখনও ওই 1% তাওহীদের জন্য তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। অধঃপতন দেখা দিতে শুরু করেছে। বিজেপি আরএসএসরা যেরকম সব শিক্ষিত, সচেতন, জ্ঞানপাপী মানুষেরা সব কিছু জেনে বুঝে নরেন্দ্র মোদীর অনুসরণ করে চলেছে, তার পক্ষে সমর্থন করছে,
ঠিক তদ্রূপ এই সমাজের বুকে এক শ্রেণীর শিক্ষিত সচেতন মানুষ তারা সব কিছু জেনে বুঝে জ্ঞানপাপী হয়ে আব্বাসের পক্ষে সমর্থন করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কার জন্য কল্যাণকামিতা করতে হবে? রসুল্লাহ বললেন আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে এবং তার রসুলের হুকুম পালন করতে হবে, রসুল্লাহর কথাকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কেতাবকে পুঙ্খানুপুঙ্খ জীবনে বাস্তবায়ন করতে হবে এবং মুসলমানদের যারা নেতা নেতৃত্বস্থানীয় লিডার তাদেরকে মান্যতা দিতে হবে। অর্থাৎ এই আব্বাসের মতো নেতা নয়, যারা খেলাফত ব্যবস্থার যারা খলিফা আমির, যারা মনে করুন আফগানিস্তানের যিনি এখন আমিরুল মুমিনিন আছেন তার মতো, তাদের কথা বলা হয়েছে। এবং ওয়া আম্মাতিহিম অর্থাৎ সমগ্র মুসলমানদের জন্য কল্যাণকামিতা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই অহংকার করে দুনিয়ার আলেমকে কাফের, মুনাফেক, বেঈমান ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে সবাই কাফের, সবাই মুনাফেক, সবাই ইহুদিদের চর আর উনি একলা মুসলমান, এই হচ্ছে ওনার মুসলমানদের জন্য কল্যাণকামিতা। এই হিংসা, এই ঘৃণা বিদ্বেষ নিয়ে উনি পার্টি করবেন, মুসলমানদের উপরে ঘৃণা বিদ্বেষ নিয়ে উনি রাজনীতি করবেন। কতটা জঘন্য ওর মতাদর্শ বুঝতে পারছেন? এ পর্যন্ত আব্বাস সিদ্দিকী কার কার উপরে না ফতোয়া দিয়েছে বলুন তো? কাউকে ফতোয়া দিতে বাকি রেখেছে? কাফের ফতোয়া প্রথমে বলে দিল আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, প্রমাণ করে দিয়ে যাব, এই সমস্ত গাঁজাখুরি কথা বলেছেন। যে আমি নূরের তৈরি, তারপরে কোনো জায়গায় বলেছেন যে সৈয়দ কোনো নবীর বংশ নয়, সৈয়দ হচ্ছে চোর। তারপরে যে আব্বাস সিদ্দিক একটা জলসা গিয়েছেন, সেই জলসায় তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন আজকে আমার এই জলসায় ইচ্ছাকৃতভাবে যারা এলো না সে কাফের, সে কাফের কাফের কাফের, আর সে মারা গেলে তার জানাজা যে পড়বে সেও কাফের। কত বড় ইসলামের শত্রু চিন্তা করতে পারছেন? এই ইসলামের শত্রুর পিছনে যারা হাওয়া দিচ্ছে আর যারা সমর্থন করছে এরাও এর মতো সমান দোষী, সমান পাপীর মতো। আব্বাস সিদ্দিকী এখনও পর্যন্ত তার পূর্বের যে সমস্ত ধ্বংসাত্মক বক্তব্য দিয়েছিল সেই সমস্ত বক্তব্যের এখনও পর্যন্ত ভুল স্বীকার করেনি। সুতরাং তার বক্তব্যগুলো যতদিন পর্যন্ত সে ভুল স্বীকার না করবে ততদিন পর্যন্ত তার বক্তব্য তুলতে পারে মানুষ। এখন এই কথা বললে হবে না যে তার পুরনো বক্তব্য এখন তুলছো কেন। ভাই পুরনো বক্তব্য হোক আর যাই হোক না কেন, এখনও পর্যন্ত সে ভুল স্বীকার করেছে, তার বক্তব্যগুলো নিয়ে কোনো বিবৃতি দিয়েছে যে আমি আগে যা বলেছিলাম সব ভুল হয়ে গেছে। আর ডক্টর মিজানুর রহমান আজহারি কত জনপ্রিয় ব্যক্তি, তার মতো একজন ইসলামী দায়ী বিরল। ডক্টর জাকির নায়েক যেমন একজন বিরল ব্যক্তিত্ব, তেমন ডক্টর মিজানুর রহমান আজহারি একজন বিরল ব্যক্তিত্ব। আর এদেরকে আব্বাস সিদ্দিকী কাফের, মুনাফিক, বেঈমান মনে করে, ইহুদিদের চর মনে করে, অথচ নিজে আবার এদিকে বিজেপির দালালি করছে, মুসলমানদেরকে ঐক্য করবে আব্বাস সিদ্দিকীর মাধ্যমে। এই সমস্ত জ্ঞানপাপীদের বোঝা উচিত যে ইসলামের শত্রুকে নিয়ে কখনো ঐক্য হয় না। যে লোকটা মুসলমানদের অধিকাংশ মুসলমানকে কাফের মনে করে, অধিকাংশ আলেমদেরকে কাফের, বেঈমান, মুনাফিক ফতোয়া দেয়, সেই লোকটাকে নিয়ে ঐক্য কীভাবে সম্ভব? ঐক্য ঐক্য বলে সব অন্যায়কে হজম করছেন, এইভাবে ঐক্য সম্ভব? কোনো বাতিলের সঙ্গে ঐক্য সম্ভব নয়। আপনি একজন চিন্তা করুন, মনে করুন আপনার পাড়ায়, আপনার গ্রামে একটা জলসায় আব্বাস সিদ্দিকী এসছে, এখন আপনি সেই জলসায় গেলেন না, আপনার যেতে ইচ্ছা হলো না, বা আপনি ভাত পানি খেয়ে আপনি শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনি যাননি ইচ্ছাকৃতভাবে, তা আপনি কাফের হয়ে গেছেন। চিন্তা করতে পারছেন? যেখানে নামাজের ক্ষেত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত দৃঢ়তা দিয়েছেন, এত জোর দিয়েছেন যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা ছাড়া মুসলমানদের চলার উপায় নেই, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজ ছাড়লেও বলা হয়েছে কুফরি আমল, কিন্তু তারপরেও কাফের ফতোয়া দেওয়া যাবে না তাকে। আরে আব্বাস সিদ্দিকী তার জলসায় না গেলে তারা কাফের হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন? এই ধ্বংসাত্মক ব্যক্তি এবং তার ভাইকে নিয়ে যারা ঐক্য করতে চাচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। সেই সমস্ত জ্ঞানপাপীরা তারা সমাজকে ধ্বংস করছে। সচেতন মানুষের চুপ থাকাটাও হচ্ছে একটা ধ্বংসাত্মক কাজ। কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, এনায়েতুল্লাহ আব্বাসীর যখন প্রথম ভিডিও ক্লিপ আমাদের কাছে আসতো, সেই সময় একটা বক্তব্য শুনেছিলাম। এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে রসুল্লাহ তো আমাদের মতো মানুষ নয়, যে বলবে আমাদের মতো মানুষ সে একেবারে খারাপ লোক, একেবারে সে মানে কাফেরের পর্যায়ে, মানে এরকম আর কি বক্তব্যটা ছিল। তো বলছে যে কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, যে তোমরা যদি তোমাদের মতো কোনো মানুষকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এনায়েতুল্লাহ আব্বাসী এই কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দিল যে রসুলকে আমাদের মতো মানুষ বলা যাবে না, বা রসুল আমাদের মতো মানুষ নয়। আমরা তখন তো একদম আউয়াল সানিতে পড়ি, বক্তব্য শুনে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। পরবর্তীতে যখন পড়লাম, জানতে পারলাম, আমাদের ওস্তাদ হুজুরদের কাছ থেকে শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কিছু কথা বর্ণনা করেছেন ওখানে।
পূর্বের যুগের নবীদের সময়ে তাদের উম্মাতরা তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করত। তারা সেই সময় বড় বড় যারা কাফের ছিল তারা মানুষকে বলতো যে নবী দাবি করছে, আমাদেরকে যে কলেমার দাওয়াত দিচ্ছে, ও তো আমাদের মতো মানুষ। আরে আমাদের মতো মানুষ আবার নবী হতে পারে নাকি? নবী তো যে হবে সে আসমান থেকে ডাইরেক্ট আসবে ফেরেশতা হয়ে। সুতরাং আমাদের মতো মানুষের অনুসরণ করো না। এটা কাফেরদের কথাটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন কোরআন মাজিদে। তো ইনায়াতুল্লাহ আব্বাসীর এই মূর্খতা। ইনায়াতুল্লাহ আব্বাসী বিরাট বড় গলাবাজারি করে বিরাট বড় আলেম হয়েছে, সে এইরকম মূর্খতার মতো বক্তব্য দিয়ে দিয়ে সমাজকে গোমরাহ করছে। আর মিজানুর রহমান আজহারির মতো মানুষকে তারা কাফের বলছে। মিজানুর রহমান আজহারি যে পর্যায়ের দায়ী, এই দায়ী কাকে বলে সেই জ্ঞানই তো এই জাহেল বক্তাদের নেই। একজন দায়ী হতে গেলে কেমন হতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মিজানুর রহমান আজহারি। তার উৎকৃষ্ট উদাহরণ ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তার উৎকৃষ্ট উদাহরণ ডক্টর জাকির নায়েক। আরও যারা আছেন এরকম ধরনের মানুষ। তো ইসলাম সম্পর্কে পড়াশুনো করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই অহংকারী, বদমেজাজি, কর্কশভাষী এই ইসলামের শত্রু আব্বাসকে অনুসরণ করে কোনো লাভ নেই। ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।